হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমরা দেখব যে আমরা ইউটিউব অটোমেশন ভিডিও তৈরি করার জন্য যে ভিডিওর স্ক্রিপ্টটা জেনারেট করি, এই স্ক্রিপ্টটা আসলে কপিরাইট ফ্রি কিনা। যে স্ক্রিপ্টটা আমরা তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে তথ্য নেওয়া, অথবা দেখা যায় যে সরাসরি আমরা বিভিন্ন চ্যাট জিপিটি থেকে কিন্তু আমরা ভিডিওর স্ক্রিপ্ট লিখি বা জেনারেট করি। তো এই স্ক্রিপ্টটা আসলে চ্যাট জিপিটি যে আমাদেরকে দিল, এই স্ক্রিপ্টটা আসলে কপিরাইট ফ্রি কিনা, বা এটা আসলে আমরা যদি আমাদের ভিডিওতে ইউজ করি তাহলে রিইউজড আসবে কিনা, বা এই ভিডিওটা যে সম্পূর্ণ এআই জেনারেট কিনা, এইটা আর কি যে বিভিন্ন ধরনের এআই ডিটেক্টর আছে তারা বুঝতে পারে কিনা। তো এই বিষয়টা আমরা দেখবো যে আমাদের স্ক্রিপ্টটা ইউনিক কিনা। এটা দেখার জন্য আমরা আজকে একটা টুলসের হেল্প নেব। সেটা হলো যে ডুপ্লি চেকার নামে একটা টুলস আছে, সেই টুলসটার মাধ্যমে দেখবো আমরা যে ভিডিওর স্ক্রিপ্টটা রেডি করছি এই স্ক্রিপ্টটা 100% ইউনিক কিনা। ওকে, তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আমার এই যে স্ক্রিপ্টটা আছে ভিডিওর, এটা কিন্তু আমি সরাসরি চ্যাট জিপিটি থেকে নিছি। এই যে দেখেন, সরাসরি এটা কিন্তু আমি চ্যাট জিপিটি থেকে নিছি। জাস্ট এখানে যে ভয়েস ওভার, তারপর কোথায় কি শো করতে হবে, এগুলো জাস্ট কেটে দিছি। দেখেন, এগুলো জাস্ট কেটে দিছি, কারণ ভয়েস ওভার করার জন্য আমার এগুলো থাকলে আমি ভয়েস ওভার করতে পারবো না। ওকে, তো আমি এই জন্য এগুলো কেটে দিছি। এখন আমি জাস্ট দেখবো আমার এই স্ক্রিপ্টটা ইউনিক কিনা। তো এটা দেখার জন্য আমি নতুন আর একটা ট্যাব ওপেন করবো, দেন এখানে গিয়ে সার্চ করবো আমরা ডুপ্লি চেকার লিখে সার্চ করবো। ডুপ্লি চেকার লিখে যখন আমরা সার্চ করবো, আমরা প্রথমে এই ওয়েবসাইটটা পেয়ে যাবো, duplicchecker.com। আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করবো। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখানে কি কাজ, এখানে দেখেন একটা বক্স আছে, এই বক্সে মূলত আপনার ভিডিওর স্ক্রিপ্টটা দিতে হবে। আমি যদি আমার ভিডিওর স্ক্রিপ্টটা পুরাটা কপি করি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে তারপরে কপি করলাম। কপি করার পরে আমি এই ওয়েবসাইটে আবার চলে আসবো, এখানে অ্যাড আসতে পারে, আপনি জাস্ট কেটে দিবেন। ওকে, তারপর এখানে দেখেন এই যে ফাঁকা ঘরটা আছে, এখানে আপনার স্ক্রিপ্টটা পেস্ট করে দিবেন। আপনার স্ক্রিপ্টটা যখন এখানে পেস্ট করে দেওয়া হয়ে যাবে, তখন আপনি একটু নিচে আসবেন। একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে আই এম নট এ রোবট, আপনি এটাকে টিক মার্ক করে দিবেন। দেখেন, এখানে টিক মার্ক চেক করে দেওয়ার পরে আপনি এখানে দুইটা জিনিস চেক করতে পারবেন। একটা হলো আপনার যে স্ক্রিপ্টটা সেটা এআই জেনারেট কিনা, অথবা এখানে গ্রামার মিস্টেক আছে কিনা। যদি এআই জেনারেট কিনা সেটা দেখতে চান, তাহলে এখানে এই প্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিছু সময় নেবে, কিছু সময় পর দেখবেন এখানে একটা এই যে হ্যাঁ স্ক্যান হচ্ছে। এখন স্ক্যান হয়ে আর কি আপনাকে ওরা রেজাল্টটা দিবে। এখানে দেখবেন এখানে আপনার লেখা উঠবে কতটা ইউনিক, এবং এখানে আপনার এআই জেনারেট আছে কিনা। এখানে দেখেন এখানে কিন্তু অলরেডি 2% কিন্তু এআই জেনারেট চলে আসছে, এবং এখানে দেখা যায় যে 20% ইউনিক চলে আসছে। তো এটা যখন পুরোপুরি কমপ্লিট হবে, তখন এখানে আপনি পুরো রেজাল্টটা দেখতে পাবেন কত পার্সেন্ট এআই জেনারেটেড এবং কত পার্সেন্ট ইউনিক হয়েছে। এখন এই টোটাল ডিফারেন্সটা যখন আপনি পাবেন, তখন আপনার কি করতে হবে, আপনার এআই জেনারেট যতটুকু পাবেন ততটুকু আপনার ভিডিওর স্ক্রিপ্ট থেকে আপনার কিন্তু সরিয়ে দিতে হবে বা রিমুভ করে দিতে হবে। এটাই আমরা মূলত করব। তো আপনি প্রতিটা স্ক্রিপ্ট যখন জেনারেট করবেন, তখন এই যে duplicchecker.com আছে, এখানে এসে আপনি স্ক্রিপ্টারে আর কি স্ক্যান করাবেন যে এটা এআই ডিটেক্টে কত পার্সেন্ট এআই জেনারেটেড আছে। যত পার্সেন্ট এআই জেনারেট থাকবে তত পার্সেন্ট আপনি বাদ দিয়ে দিবেন। সেটা কিভাবে করব আমরা এই প্রসেসটা কমপ্লিট হলেই দেখব। এখানে আপনার কিছু সময় নিতে পারে, এখানে দেখা যায় যে 2-3 মিনিট সময় আপনার লাগতে পারে। আপনি একটু অপেক্ষা করবেন ধৈর্য ধরে, কারণ এই জিনিসটা খুবই দরকার আছে। আপনি দেখা যায় যে এই যে জিনিসটা আমরা যে স্ক্রিপ্টটা আমরা রেডি করছি, এই স্ক্রিপ্টটা আমরা 100% ইউনিক যখন করে ফেলবো, তখন সেটা আমরা আমাদের ভিডিওতে ইউজ করার ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের যদি কোনো ব্লগ সাইট থাকে, আমরা ব্লগ সাইটেও কিন্তু আর্টিকেল পাবলিশ করতে পারবো। তো যাদের ব্লগ সাইটও আছে এবং ইউটিউব চ্যানেলও আছে, তাদের জন্য তো প্লাস পয়েন্ট। তারা একই জিনিস দুই জায়গায় ইউজ করতে পারতেছেন, এবং আস্তে ধীরে যখন কাজ করতে থাকবেন, দুই জায়গা থেকেই আপনার ইনকাম সোর্স তৈরি হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এখানে 93% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে 7% এআই জেনারেটেড এবং 93% ইউনিক কিন্তু আমরা পাইছি আমাদের যে ভিডিও স্ক্রিপ্টটা ছিল। এখন এই কর্নারে দেখবেন যে স্ক্যান প্রপার্টিস লেখা আছে কি, এখানে নাম্বার অফ ওয়ার্ড, অর্থাৎ আমাদের যে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টটা হলো 929 ওয়ার্ডের। তার মধ্যে 4টা কপিরাইট ইস্যু পাওয়া গেছে। আমরা একটু দেখবো কোন 4টা। একটু নিচে আসবেন, নিচে আসলে দেখতে এই যে দেখেন এখানে রেড মার্ক যেগুলো করা আছে, এগুলো মূলত ও ধরছে যে এগুলো এআই জেনারেটেড, আর এগুলা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে অলরেডি ব্যবহার করা হয়েছে। দেখেন এখানে সিমিলার, এখানে দেখা যাচ্ছে 34%, এখানে সিমিলার 6%। এই ওয়েবসাইট গুলোই আসলে ব্যবহার করা হয়েছে, সেটাও ও আপনাকে দেখাই দিছে। এখন আপনার কি করতে হবে, আপনার এই জাস্ট যে যে সেন্টেন্স গুলো ও দেখাইছে এআই ডিটেক্টেড, সেগুলো আপনাকে রিমুভ করে দিতে হবে। আর একটু নিচে আসবেন, আর একটু নিচে আসবেন, দেখেন এখানে আবার কয়েকটা সেন্টেন্স ও ধরে ফেলছে। তো এই সেন্টেন্স গুলো কিন্তু আপনাকে রিমুভ করে দিতে হবে। দেখেন আর একটু নিচে আসেন। তো মোটামুটি ও 4টা বলছে, 4টা হয়তো ও এখানে দেখিয়ে দিয়েছে। দেখেন এখানে আছে, এখানে একটা, এখানে 3টে আছে, আর উপরে আছে এখানে 2টা, এই একটা 3টা, আর দেখেন ফার্স্টে আছে একটা, এই একটা 4টা। ওকে, তো 4টা ও বলছে ফাউন্ড করা গেছে। তো এই 4টাই আমরা এখান থেকে রিমুভ করে দেবো। এখন এটা কিভাবে করতে পারি, এখন এটা মূলত আমরা ভিডিওর স্ক্রিপ্ট থেকে সরাসরি করতে পারি। তো এই জন্য আমরা জাস্ট আমাদের ভিডিওর স্ক্রিপ্টে যাবো। দেখেন এই পুরো লেখাটা আমি কপি করব। পুরো লেখাটা আমরা কপি করলাম, দেন আমাদের স্ক্রিপ্টে চলে গেলাম, এখানে কন্ট্রোল এফ প্রেস করলাম এবং লেখাটাকে পেস্ট করে দিলাম। দেখেন লেখাটা কিন্তু এখানে নীল হয়ে গেছে, চলে আসছে।
তো আমি জাস্ট এটুকু আমি এখানে হলুদ বা একটা কালার করে আমি দিতে পারি আমার বোঝার ক্ষেত্রে, আমি এখানে হলুদ করে দিলাম। ওকে, তো এটাকে সেটা বোঝা যাচ্ছে না, এটাকে আমি একটু করে দিই। তো দেখেন যতটুকু কপিরাইট পাওয়া গেছিল বা এআই জেনারেট পাওয়া গেছে ততটুকু আমি কিন্তু এখানে মার্ক করে রাখছি, কারণ এখানে এই যে লেখাটা আছে এই লেখাটার রিপ্লেস কিন্তু আমার এখানে ইউজ করতে হবে। তো এরপর আমার বাকি যে তিনটা আছে সেই তিনটা একে একে আমি সিলেক্ট করে রাখবো যাতে আমি বুঝতে পারি যে কোনটা এআই জেনারেটেড। ওকে, তারপর আমি নেক্সট যে এআই জেনারেটেড পাওয়া গেছে যে লেখাটুকু সেই লেখাটুকু কপি করব, আবারও গুগল ডক্সে আসবো, আবার কন্ট্রোল এফ প্রেস করব, কন্ট্রোল এফ প্রেস করে আমি এটাকে পেস্ট করে দেবো। তারপর দেখেন এই যে এতটুকু পাওয়া গেছে, আমি এতটুকুকে আবারও আমি এখান থেকে একটা মার্ক করে দেবো বা একটা হাইলাইট করে দেবো যাতে বুঝতে পারি। ওকে, এভাবে আমি বাকি যে দুইটা আছে বাকি দুইটাও করব। ওকে, আমার কিন্তু এখানে সিলেক্ট করা শেষ যে আমার এই পুরো স্ক্রিপ্টটায় চারটা সেন্টেন্স বা চারটা বাক্য এখানে পাওয়া গেছে এআই জেনারেটেড বা কপিরাইট ধরছে। তো এই চারটাকে আমার রিমুভ করতে হবে। এই চারটাকে রিমুভ করার জন্য আপনি এক কাজ করতে পারেন, সরাসরি এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন, অথবা যদি চান এই যে চারটা সেন্টেন্স আছে এই চারটা সেন্টেন্সের রিপ্লেস কোনো ওয়ার্ড বা রিপ্লেস কোনো সেন্টেন্স আপনি ইউজ করবেন, আপনি সেটাও করতে পারেন। এটাও মূলত এআই এর মাধ্যমে করতে পারেন বা আপনি নিজেও করতে পারেন। তো আমি যদি এআই, যেহেতু সবকিছু এআই দিয়ে দেখাইছি, আবারও এআই দিয়েই দেখাই। দেখেন আমি কি করব, প্রথম অবস্থায় আমি জাস্ট এটাকে একটু সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি চ্যাট জিপিটিতে চলে গেলাম, আমি নতুন করে একটা নিব। ওকে, নতুন করে নিব। তো এখানে আমি জাস্ট লিখবো প্লিজ রিপ্লেস দিস সেন্টেন্স। দেখেন আমি সরাসরি চ্যাট জিপিটিতে আসছি এবং এখানে জাস্ট লিখে দিছি যে প্লিজ রিমেক দিস সেন্টেন্স উইদাউট মিনিং চেঞ্জ, অর্থাৎ এখানে এই যে সেন্টেন্সটা আছে সেন্টেন্সটারে ওরা রিমেক করে দিবে, এখানে কোনো ধরনের কোনো অর্থের পরিবর্তন হবে না। জাস্ট আমি এরপর যদি ইন্টারপ্রেস করি, ওরা জাস্ট ওই সেন্টেন্সটারে রিমেক করে দিছে, দেখেন পুরোপুরি রিমেক করে দিছে। এখন আমি কি করব, জাস্ট এটাকে আমি কপি করব, কপি করার পরে আমার যে এখানে যতটুকু আমার সিলেক্ট করা ছিল ততটুকু এখানে এসে পেস্ট করে দেবো। ওকে, দেখছেন। তো এরপরে আমি বাকি যেগুলো যে সেন্টেন্স গুলো আছে সেই সেন্টেন্স গুলোরও সেম কাজটা করব। কন্ট্রোল সি, এবারে চলে যাব, এবার এটাকে পেস্ট করে দেবো। এটাকে পেস্ট করে দেওয়ার পরে ও কিন্তু এটার এগেনস্টেও নতুন আর একটা সেন্টেন্স কিন্তু ও আমারে দিয়ে দিছে। জাস্ট আমি এভাবে এগুলোকে সব পেস্ট করে দেবো। দেখেন কতটা সহজ, এআই আমাদের কাজ কতটা সহজ করে দিছে, আশা করি এটা দেখার পর আরো একটু বুঝতে পারছেন। কন্ট্রোল সি দিয়ে আবার এই নেক্সট লেখা যেটা আছে সেটাকেও আমি এখানে পেস্ট করে দেবো। দেখেন প্রতিটা লেখাকে কিন্তু ও জাস্ট ইউনিক করে দিচ্ছে। দেখেন জাস্ট কপি করব আর এখানে এসে ছেড়ে দিব। ওকে, আমার কাজ কিন্তু এখন এখানে শেষ। এখন আমার কাজ হলো আমি আবার দেখবো এই পুরো স্ক্রিপ্টারে কপি করে আবারও আমি সেই ডুপ্লিকেটারে দিব, দেখবো যে এখন 100% ইউনিক হয়েছে কিনা। এটা দেখার জন্য আমি আবার পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন আবার এখানে চলে যাব, একটু উপরে আসবো। উপরে আসার পর এই প্রথমে যেখানে আমরা স্ক্রিপ্টটা দিছিলাম এই এখানে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে ডিলিট করে দেবো, নতুন করে যেটা আমরা কপি করছি সেটাকে পেস্ট করে দেবো। দেন এখান থেকে নিচে এসে আই এম নট এ রোবট, তারপরে এখানে চেকে ক্লিক করে দেবো। এখন দেখবো যে 100% ইউনিক হয়েছে কিনা আমার যে স্ক্রিপ্টটা আছে, যেহেতু যেটা যেটা ও ধরছিল সেটা সেটার রিপ্লেস আমরা ওয়ার্ড কিন্তু ব্যবহার করছি বা রিপ্লেস সেন্টেন্স কিন্তু আমরা ব্যবহার করে ফেলছি। এখন এটা 100% ইউনিক হয়েছে কিনা সেটা দেখবো। ওকে, তো আমরা এই জন্য এখানে কিছু সময় অপেক্ষা করব, কারণ আপনারা জানেন এখানে কিছু একটা সময় লাগে। তো এরপরে আমরা রেজাল্টটা দেখবো যে এখানে যদি 100% ইউনিক করে ফেলতে পারি আমরা, তাহলে আমাদের ভিডিওটার স্ক্রিপ্টটা 100% ইউনিক হবে এবং সাথে সাথে সেই ভিডিওর স্ক্রিপ্টটা আমরা আমাদের যদি ব্লগার সাইট থাকে সেখানেও কিন্তু আমরা ইউজ করতে পারবো। ওকে, দেখেন একটু রেজাল্টটা দেখেন, একেবারে 100% ইউনিক কিন্তু আমাদের ভিডিও স্ক্রিপ্টে আমরা করে ফেলছি। ওকে, এখন আমরা এই স্ক্রিপ্টটা যদি আমাদের ভিডিওতে ইউজ করি তাহলে আমাদের ভিডিওতে কখনো কোনোদিন রিউজ তো আসা দূরের কথা, কোনো ধরনের কোনো ইস্যু আসার কোনো চান্স নাই। এবং এই যে স্ক্রিপ্ট আছে এই স্ক্রিপ্টটা আপনি চাইলে আপনার আর্টিকেল বা ব্লগার সাইটেও আপনি ইউজ করতে পারেন। ওকে, তো এই ছিল আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমরা যারা ইউটিউব অটোমেশন করতেছি এবং যারা ইউটিউব অটোমেশন ভিডিও তৈরি করতেছি, স্ক্রিপ্ট নিয়ে যাদের চিন্তা ভাবনা ছিল যে আমাদের ভিডিও ওয়েবসাইট থেকে বা চ্যাট জিপিটি থেকে যদি আমরা ভিডিওর স্ক্রিপ্ট জেনারেট করি তাহলে সমস্যা হবে কিনা। আসলে এভাবে আপনি যদি কাজ করেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো আর একটা লেকচারে।